মিরিক যেতে গেলে হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরে শিলিগুড়ি বা এনজিপি যেতে হবে। বাই ফ্লাইটও আপনারা যেতেই পারেন। গাইস দেখতেই পাচ্ছ এখানে পুরো গাড়ি লাইন দিয়ে দাঁড়ানো আছে, আর সত্যি বলতে এখানে বিশাল বার্গেনিং হয়। আমি তো এখানে কি বলবো, এখানে একদম গ্রুপ ক্রিয়েট হয়ে গেছিল। কেউ বলছিল 4,500-4,000, বাট আমাদের ছোট্ট গাড়ি চাই বিকজ আমরা 3 জন আছি অনলি। সো একটা দাদার সাথে কথা বললাম, সে আমাদের মিরিকের সবকটা পয়েন্ট দেখাবে, প্লাস দার্জিলিং ম্যাল অব্দি ছেড়ে দেবে। পার্কিংয়ের টাকাটা কিন্তু ওরা বলে না, ঠিক আছে? সো আপনারা ডেফিনেটলি কথা বলে নেবেন যে পার্কিংয়ের টাকা ওরা দেবে কি আমরা। তো ওই দাদাটা বলছে উনিই দেবে পার্কিংয়ের টাকা। টোটাল মিলিয়ে 3,200 টাকা আমাদের প্যাকেজ হলো। তো তোমাদেরকে দেখাবো আর কি আমরা ঘুরছি, কটা পয়েন্ট দেখছি। সো স্টে টিউন। ঘড়িতে টাইম হচ্ছিল 8:54। 1 ঘন্টা বলেছিল দাদা লাগবে, বাট 1 ঘন্টার বেশিই লেগেছিল বিকজ আমরা মাঝখানে ব্রেকফাস্টও করেছিলাম। আর দেখো আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট পয়েন্ট, যেটা একদমই 1 ঘন্টা লাগবে হয়তো যদি আপনারা মাঝখানে কোনো ব্রেক না নেন। আর আমরা ফার্স্ট পয়েন্টে এসে অবাক ছিলাম, এত সুন্দর লাগছিল ভিউটা। এসে গেছি আমরা টিংলিং পয়েন্ট, টিংলিং ভিউ পয়েন্ট, যেটা হলো মিরিকের ফার্স্ট পয়েন্ট। আর ক্যামেরা জাস্টিস করতে পারছে না, এতই সুন্দর লাগছে। আমার মাথা এখনো অবাক হয়ে আছে। মানে আমরা এত টেম্পারেচার কলকাতাতে 46 ডিগ্রি, ওইখান থেকে এসেছি বলতে গেলে। আর এত এখানে এত ঠান্ডাটা গায়ে লাগছে, এসি চলছে। দারুণ দারুণ। এই ভিউ পয়েন্টটা দেখার পর আমরা গেছিলাম মিরিক লেক। আর একটা কথা বলে দিই গাইজ, এই ভিউ পয়েন্টটায় বেশিক্ষণ দাঁড়াতে দেবে না বিকজ পার্কিং এর জায়গা এখানে নেই। সো দাদাটা আমাদেরকে বলছিল এই নিয়ে হচ্ছে তাড়াতাড়ি ফটো ভিডিও করে চলে আসতে। আর সেই টাইমে আমি দেখতে পেলাম যে ওখানকার ওয়ার্কার্সরা কাজ করে নামছিল। দেখো কি সুন্দর লাগছে। এখান থেকে মিরিক লেক যেতে অনলি 15 to 20 মিনিটস লেগেছিল। আর মিরিক লেক পৌঁছে যাওয়ার পর কি সুন্দর দূরে পাইন ফরেস্ট গুলো দেখা যাচ্ছিল। বাট সত্যি বলতে আমি অত দূর পাইন ফরেস্টে যাইনি, আমার মা অতটা হাঁটতে পারবে না বলে। সো আমরা মিরিক পার্কের ভেতরে গেলাম, যার টিকিটের এন্ট্রি ফি ছিল ₹20। ওখানে গিয়ে অনেক ফটো তুললাম, অনেক ভিডিও করলাম, আর কি সুন্দর সুন্দর গাছ দেখতে পেলাম। আর তারপরে চলে গেলাম আমরা ওদের ওখানে ট্রেডিশনাল ড্রেস ট্রাই করতে, যেটা খুবই সুন্দর ছিল। আমি তো তোমাদেরকে রেকমেন্ড করবো ডেফিনেটলি এখানে গিয়ে ফটোটা তুলো বিকজ এখানকার অ্যাম্বিয়েন্স আর এখানকার ওদের বিহেভিয়ারও খুবই ভালো ছিল। তোমরা দেখো কেমন লাগছে। গাইস যদি তোমরা পুরোটা পড়ো তাহলে 100, আর 2 পিস পড়লে 50, বুঝেছো? এখানে এসে তোমরা কথা বলে নিতে পারবে। অনেক জুয়েলারিও আছে, দেখে নাও, অনেক কিছু আছে। নেপালি কালচার। আজকে আমরা দুজনে মানে আমরা অনেক বছর আগে, তখন তিনি অনেক ছোট ছিল, অনেক 3 ইয়ার্স, তখন আমরা দার্জিলিং এসেছিলাম এবং তখন আমরা এরকম একটা ফটো তুলেছিলাম। তো আজকে আমরা ওটাকে সেম আরেকবার রিক্রিয়েট করব জন্য তুলেছি। বাট আমার যে মনে হচ্ছে না রিক্রিয়েট হবো কেন, অনেক বড় হয়ে গেছে। ড্রেসটা আমরা করেছি, এটা মিরিকে এসে এটা 100 রুপিস নাই এখানে করতে। তো মায়েরটা 100 নিয়েছে, আমারটা 50। আমার অত জুয়েলারি ফুয়েলারি নেই, তারপরে মার একটা কিছু একটা এরকম দিয়েছে, আমার এরকম আবার কিছু নেই। তারপরে আমি কোনো ভিডিও শুট করিনি, তোমাদেরকে বলে দিই এখানে বোটিংও করা যায়, পার হেড 200 রুপিস করে। আর পাইন ফরেস্টের ওইদিকে একটা ছিল টেম্পল, যেখানে আমরা যেতে পারিনি। তারপর দেখলাম অনেক মাছ, আর এই মাছদেরকে না পাউরুটি আর মুড়িও খাওয়াচ্ছিল লোকজন কিনে। নেক্সট ডেস্টিনেশন ছিল গোপালধারা টি স্টেট, আর ওখানে গিয়ে আমার মা আর কাকিমা ভ্লগিংটা করেছে। তোমরা জানিও কেমন করলো ওদের ভ্লগিং। দেখো জাস্ট ভিউটা দেখো, মাই গড, এটা দারুণ সুন্দর। এখানে চা গাছের পাতা তুলবেন না, চা গাছের পাতা তুললে 500 টাকা ফাইন। এখানে যদি বিট্টু থাকতো আমি জানি এখান থেকে ঠিক চা পাতা। আকাশ তোমার জন্য আমরা চা পাতা নিয়ে যাবো। না চা পাতা না, একটা চা গাছ তুলে নিয়ে যাবো, ছাদে আকাশ লাগাবে, যখন ইচ্ছা চা খাবে। ওফ, আকাশ খুব বড় চা লাভার, মিস করছি ওকে আমরা। অ্যাকচুয়ালি এও তাই বড় বড় কাপে চা খায়, এর জন্য মানু আর প্রিয়াঙ্কা দিশা তোদের বিশাল মিস করছি সত্যি। জাস্ট দেখো গাইস ভিউটা, ও মাই গড, সত্যি বলছি এখানে ওয়েদার দারুণ দারুণ দারুণ। গোপালধারা টি স্টেট আসতে অনলি লেগেছিল 20 মিনিটস। তারপরে আমরা দেখলাম ওখানেই রয়েছে অনেক চায়ের দোকান, যেখানে ভ্যারাইটি অফ চা পাওয়া যাচ্ছিল। আমার মাও একটা কিনেছিল 100 রুপিস দিয়ে, বাট সত্যি বলতে আমার অতটাও পছন্দ আসেনি। বাড়িতে এসে খেয়ে দেখলাম। इसका अभी ऑनलाइन प्राइस देखिए, इसका 2500-3000 रुपये प्राइस है इसका ऑनलाइन प्राइस। अभी 100 रुपये में बिक्री कर रहा है बड़ा। तो गाइज अगर आप लोग यहाँ आते हो तो प्लीज इन भैया से कांटेक्ट करना। बहुत कैक्टस है।
আমি বাংলায় বলে দিচ্ছি। এখানে অনেক সুন্দর সুন্দর 50, 100, 250 এরকম অনেকের ক্যাকটাস পেয়ে যাবে। এই দাঁড়াটা খুব ভালো, খুব সুন্দর, অনেক কম প্রাইসে দিচ্ছে। যেগুলো তোমরা অনলাইনে অনেক বেশি প্রাইসে পাবে, এখানে অফলাইনে অনেক কম পাবে। আর এই দেখো গোপালধারা টি স্টেটের সামনেই একদম এই দাদার শপটা। গাইজ এটা হলো নেপাল বর্ডার, বাট এখন যেহেতু 26-এ ইলেকশন, তো ওরা আইডেন্টি কার্ড ছাড়া ভেতরে ঢুকতে দিচ্ছে না। আর আমি গাড়ির থেকে নেমে অনেকটা চলে এসেছি, আর আমার এই আইফোনে আমার আইডেন্টি কার্ডের ফটো নেই, সো না দেখেই আমাকে যেতে হচ্ছে। আমরা এসে গেছি সীমানা ভিউ পয়েন্টে। এইটা আমাদের লাস্ট আই থিঙ্ক পয়েন্ট আজকের জন্য। দেন আমরা চলে যাবো ডিরেক্ট দার্জিলিং। হাওয়া এখন ঠান্ডা লাগছে, এখন ঠান্ডা লাগছে। তোমাদেরকে জাস্ট পয়েন্টটা দেখাচ্ছি, দেখতে থাকো। আর আমার মোশন সিকনেস আছে, আমার মাথা ঘোরানো স্টার্ট হয়ে গেছিলো। বাপরে বাপ, আমি পাহাড় ভালোবাসি, বাট আমার বিশাল মোশন। এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। আজকে বেশ রোদ উঠেছে এবং ক্লিয়ার আছে বলে আজকে খুব সুন্দর দেখা যাচ্ছে। তোমরা দেখো, শুন, এখান থেকে নেপাল দেখা যায়। এখান থেকে গোপালধারা টি স্টেট থেকে নেপাল বর্ডার লেগেছিল 10 মিনিটস ডিস্টেন্স, আর তারপরে সীমানা ভিউ পয়েন্ট লেগেছিল 15 মিনিট ডিস্টেন্স। তারপরে চলে গেলাম লেপচা জগৎ। আর একটা কথা তোমাদের বলে দিই, লেপচা জগৎ যাওয়ার পর থেকে না খুব ঠান্ডা লাগা স্টার্ট হয়ে গেছিল, ওয়েদারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছিল। তারপর পরে জানতে পারলাম পাশেই আর একটা ভিউ পয়েন্ট আছে চোর পোখরি বলে, ওখানেও গেলাম আর ছোট্ট একটা ভিডিও শট নিলাম। এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল। তারপর চলে গেলাম আমরা দার্জিলিং হোটেলে। দার্জিলিং পৌঁছাতে 1 ঘন্টা টাইম লাগলো, দেন খিদে পেয়ে গেছিল, খেয়ে নিলাম। এই দেখো এখানে কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে এই ভিউটা আমরা নিয়েছি। হ্যালো গাইজ, আজকে ডে 1, আর রাত্রির বেলা দার্জিলিংটা কেমন লাগে তোমাদের সবাইকে দেখাবো। এই দেখো এরা দুজন রেডি হয়ে গেছে। ঠান্ডা পাচ্ছি না, আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদেরকে অনেকেই বলেছে ঠান্ডা নেই। সত্যি আমার খুব রাগ হচ্ছে, কেন আমি তাদের কথা শুনেছিলাম। এখানে এসে আমি মায়ের জ্যাকেটটা পরে ফেলেছি, কেন কি সত্যি খুব ঠান্ডা, কথাও বলতে পারছি না, আমার মনে হচ্ছে ঠান্ডা। আর মা তো বেরোতেই চাইছিল না এত ঠান্ডাতে। আমি বললাম না, বিকালে ম্যাল রোডটা কেমন লাগে তোমাদের সবাইকে দেখাবো, আর আরও একটু এক্সপ্লোর করবো দার্জিলিং। ইভেন কাল ঘুরতে যাব, তারও গাড়ি বুকিং করবো, সেজন্য আমি বেরালাম। ম্যাল রোডে তোমরা পেয়ে যাবে অনেক ধরনের স্ট্রিট ফুড। আমি ট্রাই করিনি, বাট তোমরা ট্রাই করতেই পারো। আমার মা আর আমার তো ফোকাস ছিল অনলি শপিংয়ে। এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল, মনে হচ্ছিল সবকিছুই নিয়ে নিই। আমার মা আর কাকিমা তো বিশাল বিজি হয়ে গেছিল শপিংয়ে। আর তোমাদেরকে একটা কথা বলে দিই গাইজ, এখানে কিন্তু খুব বার্গেনিং হয়, সো প্লিজ তোমরা একটু ভেবে চিন্তে জিনিসপত্র নিও। আর আমার মন ছিল যে গ্লেনারিজে খেতে যাব আজকেই। গ্লেনারিজে খেতে গেছিলাম, বাট খাবারটা প্যাক করে নিয়েছিলাম বলে আমি ডিটেল কোনো ভিডিও বানাইনি। আর হোপের সামনে দেখো গাইজ এত ভিড়, তাও এই নিয়েও আমি একটা ছোট্ট করে ফটো তুলেই নিয়ে। এই দেখো আমার হ্যাপি প্লেস, এখানে লেখা আছে হ্যালো হ্যাপি মোমোসো। মিনিসো আমাদের ওখানে আছে, বাট মোমোসো নেই। মোমোসো হলো আই থিঙ্ক একটা কোরিয়ান প্রোডাক্ট, অনেক কিউট প্রোডাক্ট পাওয়া যায়। অনলি মোমোসো ক্যান ফিক্স মাই লাইফ। মোমোসো থেকে তো শপিং করেইছি, প্লাস মিনিসো থেকেও শপিং করেছি। ওটা আমি একটা আলাদা ভিডিও আনবো যে দার্জিলিংয়ে গিয়ে আমি কি কি কিনলাম। তো তার আগে তোমাদেরকে বলে দিই, আমার মনে হলো মোমোসো একটু বাজেট ফ্রেন্ডলি মিনিসোর থেকে। এইসব করে শপিং করে খেতে খেতে ঘুরতে ঘুরতে চলে গেলাম ম্যাল রোড। আর ওখানে গিয়ে অনেকটা টাইম স্পেন্ড করলাম, খুবই ভালো লাগছিল। আর সত্যি বলতে অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল। একটা দোস্ত পেয়েছি, যে দোস্ত আমার দিকে তাকাচ্ছেও না, মানে এ পর্যন্ত আমার পাত্তা দেয় না। সোনামণি ভয় পেয়ে গেছে, ডেকে পর। ও মার কাছে আদর খেতে এসেছে। লালু এখানকার মানে এরা হচ্ছে এখানকার মানে স্ট্রিট ডগ। দেখো গাইস কার সাথে দেখা হয়েছে, রুকমা ম্যামকে আমি ইনস্টাগ্রামে ফলো করি। ম্যামকে তো তোমরা সবাই চেনো। বাই করে ঘোরো। হ্যাঁ হ্যাঁ ম্যাম, সুন্দর ওয়েদার। ওকে বাই ম্যাম, সরি ডিস্টার্ব করলাম। ওকে বাই ম্যাম। এই রুকমা ম্যামের সিরিয়াল আমি আগে খুব দেখতাম, লালকুটি, তো ওনাকে দেখে খুব খুশি হয়ে গেছিলাম। দেন ডিনারটা সেরে চলে আসলাম রুমে। আর দেখো রাত্রিবেলা সবাই রুমে, কি সুন্দর পিসফুল দার্জিলিংটা লাগছিল। এখানে কিছুক্ষণ বসে আমি টাইম স্পেন্ড করলাম, তারপর চলে গেলাম ঘুমাতে। নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, আর একটা সিরিজ ট্রাভেলের। নেক্সট ডে আমি কোথায় গেলাম ওটা অন্য ভ্লগই তোমাদেরকে দেখাবো। আজকের জন্য এইটুকুই। ভ্লগটা কেমন লাগলো ডেফিনেটলি জানিও। বাই।